অল আইজ অন শহীদ মিনার ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন পোস্ট দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটির নেতারা। কি হতে যাচ্ছে সেদিন ছাত্র নেতাদের সাথে এ নিয়ে কথা বলেছেন সহকর্মী আখলাকুস সাফা। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার, লাখো জনতার জমায়েতে রচিত হয়েছিল নতুন ইতিহাস। কোটা সংস্কার আন্দোলন থেকে যে বিক্ষোভের সূচনা, ছাত্র জনতার উপর গণহত্যার বিচার দাবির মধ্য দিয়ে তা রূপ নেয় গণ অভ্যুত্থানে। সেদিনের সেই সমাবেশ থেকেই এসেছিল ফ্যাসিবাদী হাসিনা সরকারকে হটানোর এক দফা ঘোষণা। আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অবস্থান তৈরি করুন। আমাদের এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের এই এক দফা পূরণ না হয়। পরদিন আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রকাশ্যে অস্ত্রসহ নামে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ওই একদিনই প্রাণ যায় অন্তত ১৩৫ জনের। ৬ আগস্টের লং মার্চ টু ঢাকা একদিন এগিয়ে আনা হয়। ৫ আগস্ট লাখ লাখ ছাত্র জনতা নেমে আসে রাস্তায়। দেশ ছেড়ে যান শেখ হাসিনা, পালিয়ে যায় তার বেশিরভাগ মন্ত্রী, এমপি সহ নেতাকর্মীরা। শেষ হয় একদম বন্ধকর অবস্থার। সীমিত ইন্টারনেটের মধ্যেই ৩ আগস্ট একযোগে একই বার্তা দিয়েছিল আন্দোলনরত শিক্ষার্থী সমন্বয়করা। আজ সন্ধ্যা থেকে আবারও একযোগে একই বার্তা, অল আইজ অন শহীদ মিনার ৩১ ডিসেম্বর। সময় বিকেল ৩টা, হয় এবার না হয় নেভার। কি বোঝাতে চান ছাত্র নেতারা? বাংলাদেশের স্বপ্ন নিয়ে নতুন ঘোষণা এসেছিল। কি হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর? নানা জল্পনা কল্পনার মধ্যেই জানা গেছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেয়া হবে সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারে। ছাত্র নেতাদের সঙ্গে আমার কথা হলো, তারা বলছেন, যেটি আসলে ইঙ্গিত দিচ্ছেন, ৩ আগস্ট যেমন নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে নতুন একটি যাত্রা শুরু হয়েছিল নতুন ঘোষণার মধ্য দিয়ে, এমনই কিছু একটা হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর। কি থাকবে সে ঘোষণাপত্রে? একটি স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ বলছেন, এটা মুজিববাদের কবরের ঘোষণা। পরেই ফারদিন হাসান নামে একজনের পোস্ট শেয়ার করেন তিনি, যেখানে বলা হয়েছে বিপ্লবের ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন আসলে কি। ব্যাখ্যা করা হয়েছে, সেখানে বলা হচ্ছে এটা মূলত নতুন রাজনৈতিক বন্দোবস্তের আক্ষরিক ঘোষণা। প্রোক্লেমেশন সে সংবিধানকেই সরাসরি চ্যালেঞ্জ করে এবং সংবিধানকে প্রোক্লেমেশনের আলোকে ব্যাখ্যা এবং সংশোধন করতে বাধ্য করে।